أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد ما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। গোসলের সুন্নত সমূহ। আজকে আলোচনার বিষয় হচ্ছে গোসলের সুন্নত সমূহ। ফরজ গোসলের পূর্বে ইস্তেঞ্জা অর্থাৎ পেশাব করা। মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস নং 1020। শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 12694। পৃথকভাবে উভয় হাত কবজি সহ দোয়া। সহিহ বুখারী হাদিস নং 248। শরীর বা কাপড়ের কোনো স্থানে নাপাকি লেগে থাকলে প্রথমে তা 3 বার ধুয়ে পবিত্র করে নিয়ে। সহিহ মুসলিম হাদিস নং 321। নাপাকি লেগে থাকলে বা না লেগে থাকলে সর্ব অবস্থায় গুপ্তাঙ্গ ধৌত করা, এরপর উভয় হাত ভালোভাবে ধুয়ে নেয়। সহিহুল বুখারী হাদিস নং 249। সুন্নত তরিকায় পূর্ণ ওযু করা, তবে গোসলের স্থানে পানি জমে থাকলে গোসল শেষ করে পা ধৌত করবে। সহিহুল বুখারী 260। প্রথমে মাথায় পানি ঢালা। সহিহুল বুখারী হাদিস 256। এরপর ডান কাঁধে। সহিহ বুখারী 254। এরপর বাম কাঁধে। সহিহ বুখারী 254। অতঃপর অবশিষ্ট শরীর ভেজানো। সহিহ বুখারী 274। সমস্ত শরীরে এমনভাবে 3 বার পানি পৌঁছানো যেন একটি পশমের গোড়াও শুষ্ক না থাকে। সুনানে আবু দাউদ হাদিস নং 249। মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিস নং 813। তবে নদী, পুকুর ইত্যাদিতে গোসল করলে কিছুক্ষণ ডুব দিয়ে থাকলে 3 বার পানি ঢালার সুন্নত আদায় হয়ে যাবে। সমস্ত শরীর হাত দ্বারা ঘষে মেজে ধৌত করে। সুনানে তিরমিজি হাদিস নং 106। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ আমাদের ঈমানকে নবী, সাহাবী, তাবেঈন, মুহাজির, আনসার, ওলি, গাউস, কুতুব তাদের মতো আমাদের ঈমানকে মজবুত করে দেন। কবিরা গুনাহ, সগীরা গুনাহ, শিরকি গুনাহ, বেদাতি গুনাহ সব গুনাহ মাফ করে দেন। চোখের গুনাহ, কানের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ আমাদেরকে খাঁটি দায়ী বানায় দেন, খাঁটি আল্লাহর ওলি বানায় দেন। হে আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক করে দিয়েন। হাশর ময়দানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাউজ কাউসারের পানি খেতে পারে সে তৌফিক দান করুন। হাশর ময়দানে বিদ্যুৎ গতিতে জান্নাতে পৌঁছায় দিয়েন। মনে নেক চাওয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আপনি কবুল করেন। মরার সময় কালেমা তয়্যিবা নসিব করেন। নেক হায়াত দিন, শরীর সুস্থ রাখুন, হায়াত বৃদ্ধি করে দিন, ইসলামে যেন খেদমত করতে পারি সে তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।